তো অবশেষে জল্পনা প্রায় সত্যি হলো, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিন্তু একটি বড়সড় আপডেট চলে এসেছে। এবার কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে প্রতি বছর ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা পাবেন, এমনই কিন্তু পোস্ট করেছেন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী। তো ডিটেলস আমরা দেখে নেব কি পোস্ট করা হয়েছে, সেখানে কি লেখা হয়েছে এবং কবে থেকে এই ৩,০০০ টাকা বাড়বে অর্থাৎ ৯,০০০ টাকা হবে। ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি টুইটার পোস্ট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ডক্টর কানওয়ার বিজয় সাহা পোস্ট করেছেন। ইনি হলেন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী। ইনি কিন্তু গতকালকেই পিএম কিষাণ প্রকল্প নিয়ে একটি বড়সড় আপডেট দিয়েছেন এবং সরাসরি কিন্তু তার টুইটার হ্যান্ডেলে তিনি এটা পোস্ট করেছেন, যেখানে লেখা হয়েছে হিন্দিতে, আমি বাংলাতে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে, मोदी सरकार की किसानों की बड़ी सौगात, अंतिम बजट में किसानों के लिए हो सकता है पीएम किसान सम्मान निधि के तहत ৩,০০০ রুপিয়া কি বৃদ্ধি কা প্রাবধান। অর্থাৎ এখানে তিনি বলেছেন অন্তিম যে বাজেট, অর্থাৎ মোদী সরকারের যে অন্তিম বাজেট সেটা হবে ফেব্রুয়ারি মাসে। সেই বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে ৩,০০০ টাকা বাড়ানো হতে পারে, অর্থাৎ ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু তিনি পোস্ট করেছেন। অর্থাৎ লাস্ট বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে ৩,০০০ টাকা বাড়বে, এমনটাই কিন্তু তিনি পোস্ট করেছেন। তারপর দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশকে কিষানকে মিলেগি প্রতিবাস 15,০০০ রুপিয়া, অর্থাৎ মধ্যপ্রদেশের যে কৃষক তারা কিন্তু প্রতি বছর 15,০০০ টাকা পাবেন, কারণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ৯,০০০ টাকা পাবেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা প্রকল্পে ৬,০০০ টাকা পাবেন। অর্থাৎ মধ্যপ্রদেশে কৃষকদের জন্য একটি প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা, যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছরে ৬,০০০ টাকা দেওয়া হয় এবং পাশাপাশি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ৯,০০০ টাকা, দুটো মিলে হবে ১৫,০০০ টাকা। অর্থাৎ মধ্যপ্রদেশি কৃষক কিন্তু ১৫,০০০ টাকা পাবে, এমনটাই কিন্তু তিনি পোস্ট করেছেন এবং তিনি স্পষ্ট লিখেছেন যে অন্তিম বাজেটে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিন্তু ৩,০০০ টাকা বাড়বে, এমনই কিন্তু তিনি পোস্ট করেছেন। এবার দেখায় ইনি কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী মধ্যপ্রদেশের। এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী, দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখায় আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী, ঠিক আছে, এটা কিন্তু মধ্যপ্রদেশের একজন ক্যাবিনেট মন্ত্রী, যিনি কিন্তু সরাসরি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন পিএম কিষাণ সম্মান নিধির বড়সড় একটি আপডেট দিয়েছেন যে ২০২৪-এর যে বাজেট, সেই বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়তে পারে, ৩,০০০ টাকা বাড়তে পারে। প্রতি বছর যে আপনারা ৬,০০০ টাকা পেতেন, সেই ৬,০০০ টাকার বদলে কিন্তু ৯,০০০ টাকা পাবেন, এমনই কিন্তু তিনি পোস্ট করেছেন। এবং আমরা কিন্তু লাস্ট একটি আপডেট দিয়েছিলাম, প্রতিটা নিউজ পেপারে ছাপা হয়েছিল যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে লাস্ট বাজেটে, এমনটাই কিন্তু আপডেট ছিল। কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের যে ক্যাবিনেট মন্ত্রী, তিনি কিন্তু সরাসরি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ৬,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা বাড়িয়ে ৯,০০০ টাকা করা হতে পারে। তো আপনারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যারা টাকা পাচ্ছেন, তারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন, সবকিছু দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন। আর লাস্ট বাজেটে কি হয় এটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটিকে ফলো করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে এইরকম নতুন নতুন আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন। তো লাস্ট বাজেটে কি হবে এই নিয়ে কিন্তু সরাসরি আপডেট আমরা চ্যানেলের মাধ্যমে দেব। তবে আপাতত কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো রকম আপডেট আসেনি। শুধুমাত্র মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী তিনি কিন্তু পোস্ট করেছেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ৬,০০০ টাকা পরিবর্তে ৩,০০০ টাকা বাড়িয়ে ৯,০০০ টাকা করা হতে পারে। তো এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন একটি আপডেট। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।